নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বরবটি আর রসুন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। এখানে আমি 200 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বরবটিগুলো সেদ্ধ করে নেব। এই দেখুন, ঢাকা চাপা দিয়ে বরবটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর বরবটির মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি বরবটিগুলো নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে বরবটি, রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা শুকনো লঙ্কা, আর 2টো শুকনো লঙ্কা আমি রেখে দিচ্ছি, এগুলোকে আমি পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বরবটির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, বরবটির জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর বরবটি বাটাটা কড়াই থেকে উঠে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে 2টো শুকনো লঙ্কা তুলে রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা দুটোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল বরবটি বাটা। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।